ঠিক আছে, টমেটো কাঁচা আছে, পাকা আছে। টমাটম কাঁচা পাকা সব টমাটম। টমাটম। তোমার বাড়ি কোনে? বরিশাল। গরুতে ভালোবাসে, আর গরুর আমি ভালোবাসি, এই কারণে আমি গাছ ভালোবাসি। ভিডিও করতে সব পাওয়া গেছে, মাঝখান দিয়ে এদিক দিয়ে একটা প্লেন গেছে, আমি আর কত কাহিনী করছি এই জায়গায়, কত কথা কইছি, সব পাওয়া গেল গা। এইটারে আমি ঘোরা মনে করছিলাম, ভাবছি এলে আমি কইছি ইন্টারেস্টিং একটা জিনিস, আসলে দোনোটাই গরু। এখন আইছি একটা সুন্দর জায়গায়, এই মসজিদটা দেখেন গাইস, খুব সুন্দর। ওইখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভালো থাকলে একটু মনটা খারাপ, কারণ এক বড় ভাই একদিন থ্রেড দিয়েছিল, তারপরে চিন্তা ভাবনা করছিলাম আর ভিডিও করুম না, সব কিছু ছাইরা দেবো, একবার ভালো হয়ে যাবো, সব কিছু কাইটা হলাম। তাছাড়া মনের মধ্যে একটু ভয় আসছিল যে না, এগুলা তো ভণ্ডামি করা ঠিক হইব না, হুজুর মানুষ এগুলা মানায় না। তো চিন্তা করলাম তাহলে কাজ কি করুম মোবাইলে। এখন তো আর সেই জামানা নাই যে বাটন ফোন চালাই, খালি মানুষের সাথে কথা বলো মোবাইলে, আর কোনো কাজ নাই। এখন ইউটিউব আছে, ফেসবুক আছে, মানে যে কোনো একটা কিছু আছে, আমি একটা না একটা কিছু করুমি। আর যেটা করলে আমার গুনাহ হইব মোবাইলে নিশ্চিত। তো এইটা করলে আমার একটু কম গুনাহ হইব, অন্যের ভিডিও দেখার চাইতে আমি আমার নিজের কাজ করি একটু, তাতে আমার একটু যোগ্যতা হইব এবং মনটাও মাঝে মাঝে একটু ভালো থাকবো। অতএব যারা আমার ভিউয়ার্সদের মধ্যে যারা মন খারাপ করেন, অল্প কিছু মানুষই তো, আপনারা আবার মন খারাপ করে লাভ কি? আমার থেকে এটা আশা করেন না আমি জানি, তারপরেও মনে করেন যে একটু মানুষের শখ থাকে না কত ধরনের, আপনারাও তো কত কিছু করেন। যাই হোক, এখন মনে করেন মাদ্রাসা যে কয়দিন বন্ধ আছে, এই কয়দিন আপনারা আমারে ফেরাইতে পারবেন না, আর মাদ্রাসা যখন খুলে যাব তখন আমি ইচ্ছা করলে আর ভিডিও আপলোড করতে পারবো না। অতএব যারা মন খারাপ করেন, প্রকাশ করেন না, আমার থেকে এটা আশা করেন না, আপনারা একটু ধৈর্য ধারণ করেন কয়েকটা দিন, তারপরে আমার আর খুঁজেও পাইবেন না। আচ্ছা যাই হোক, এত বক বক করা বাদ দিয়ে ভিডিও শুরু করে দেই। যার ইচ্ছা দেখবেন, না হলে ইগনোর করবেন। প্লিজ সমালোচনা কইরা নিজের রমজান মাসের সবগুলো আমার অ্যাকাউন্টে পাঠাইবেন না, ঠিক আছে? সো ফাইনালি লাস্ট একটাই কথা, প্লিজ ডোন্ট মাইন্ড অ্যান্ড ডোন্ট বি সিরিয়াস, জাস্ট ফর এন্টারটেনমেন্ট। গাইস কেমন লাগে? আমি আর এই পাশে ওয়াইবার জানাই, এই এতটুক জায়গা দেখেন, কত অল্প একটু জায়গা, আইবতে কেমন করতেছে। তোমার মাথায় নেই একটু? তাহলে তুমি একটু খেয়ে নাও, ছোটা মেয়ের মতো লাড্ডু খেয়ে নাও। টমেটো আছে, কাঁচা কাঁচা টমেটো। পাকা টমেটো খাইবে না কাঁচাটা খাইবা? এই যে একটা টমেটো খেয়ে নাও, টমেটো খেয়ে শক্তি বানাও। টমেটো সমোসা মনে করে খাও যদি তুমি আবার মোটো হয়ে থাকো। গাইস বাইর হয়েছিলাম একদিন মোবাইলটা নিয়ে, আল্লাহ রে আল্লাহ, ওই দিন যে আমারে কোন ভূতে ধরছিল আল্লাহ ভালো জানে। এত ভিডিও করে ফেলাইছি, आई डोंट नो, मुझे पता नहीं कि मैंने इतना सब कुछ कैसे किया। वीडियो करने के वक्त बहुत कुरकुरी था, इसलिए मैंने सब वीडियो कर लिया, बट अब एडिटिंग करने में बहुत तकलीफ हो रहा है, कुरकुरी नहीं है और इसके सिवा कोई काम ही नहीं है, तो क्या करूँ मेरे समझ में नहीं आ रहा है, इसलिए मैं ये वीडियो की एडिटिंग करके टाइम पास कर रहा हूँ। কাবা ঘর এত সুন্দর, আই থিঙ্ক একটা সাপোজ দিতে আর কি। এটা কইলে কেমন লাগে যে মক্কায় যারা কাজ করে আশেপাশে, তারা যদি কাবা ঘরটা না দেখে যায় কোনোদিন, তাহলে তাকে কি করা দরকার? কথা উত্তর মক্কার মানুষ হজ পায় না। হ্যাঁ, তুমি এরকম বন্ধ। যাই হোক গাইস, এনে দেখাইতে আসলাম ওই ইটা, ওই ঘরটা, ওটা কি, ওটা কি মেশিন? ওই বেটা, ওটা ঘর, একটা মানুষ মনে থাকে, মানে বই আশেপাশে মাছ মারে, কাছে যাওয়ার সুযোগ নাই, সময় নাই, এই কারণে যাবো না। সাভারের ভিতরে গাইস, এটা একটা সুন্দর জায়গা, মানে এই জায়গাটার নাম কি কত? নির্জন এলাকা। আমি আমার মন চাইছে আমার ওই পাশে যাইতে, আমার যেতে ইচ্ছা করে। নদীটির ওই পারে দুই ধারে ধরে ওই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে, দাদা দেখেছে, মিলাইতে পারলাম না, ভুলে বলে কি উল্টা পাল্টা গেলাম। গাইস ভাই কি কয়েক ভিডিও এডিট করে আমার মেসেঞ্জারে পাঠাই দিবেন। গাইস আরেকটা জিনিস তো কইতে ভুলে গেছি, আপনাদের খালি দেখাইতে আসি এই জায়গাতে যে এত পরিমাণের ঘাস, এই যে ঘাস দেখতে পাইতেছেন, এই ঘাসগুলা, মানে আমি ছোটবেলায় তো ঘাস কাটছি, ঘাসের প্রতি আমি একটু ভালোবাসি, ঘাস ভালোবাসি। গরু যেহেতু গরুতে ভালোবাসে, আর গরুর আমি ভালোবাসি, এই কারণে আমি ঘাস ভালোবাসি। তো কাহিনী হয়েছে কি, আমি যদি আমার গরুর নিয়ে আহি, মানে গরুর যদি ঘাস কেটে নিয়ে দেই, গাছ মাঠে যে করে সব একবার উড়া ধরা ঘাস খাইবো। এই ভাইয়া, এত ঘাস কি করেন? এটা কি বেচেন, বিক্রি করেন না? এই গরুর মানে কয়টা গরু আপনার এত ঘাস লাগে? এখানে দিয়ে ঘাসের একবারে পুরো মেলা লাগে গেছে, ঘাস দেখে তো খুব ভালো লাগতেছে। ও গাইস, যখন এই জায়গাতে পানি হয়, ফুল যখন পানি হয়ে যায়, তখন এই জায়গাটা পুরোপুরি একেবারে ডুবে যায় না? এই ব্রিজটা দেখা যায় না, ছোট একটা পোল আছে। এখন আমরা হাইটে যেতেছি, গাড়ি দিয়ে, নৌকা দিয়ে, হোন্ডা দিয়ে, ট্রাক দিয়ে, বাস দিয়ে যাওয়া যায়। যখন পানি হয়ে যায় তখন নৌকা ছাড়া আর উপায় থাকে না। ঢুকে না তো গাইস, পুরা ঘাস আর ঘাস। এই ভাইয়া, ও গুড্ডি উড়াই মানসা মানে অনেকদিন পরে দেখলাম, একটু গুড্ডিটা ধরি। গাইস অনেকদিন পরে গুড্ডি ধরলাম, বুঝছেন, অনেক ভালো লাগতেছে। এটা কি নাটাই? ছোটবেলা নাটাই ছাড়াই গুড্ডি উড়াইছি, আমাকে খালি আড্ডা ধরে রাখছি। একদিন কাহিনী হয়েছে কি, একটা গুড্ডি অনেক উপরে উঠছে, বুঝছেন। আমাকে বাড়ি একটা ছেলে ছিল, নাম হলো সেলিম। তো ও কি করছে,
গুড্ডি উড়াইতে উড়াইতে অনেক উপরে যেয়ে উঠছে। এখন ওই গুড্ডিটারে আরো বেশি উপরে উঠাইবো, এলিয়া করছে কি কয় সুতাটা ধরো, একটা লাঠির মধ্যে সুতাটা পেঁচায় গাইরা থুইছে, গাইরা থোয়ার পরে পরে কাহিনী হয়েছে কি ওটা থুইয়া করছে কি আর একটা টিম সুতা কিনে নিয়েছে, সুতা কিনে না ওটার সাথে বানবো, বান্ধার আগে হাতে কাশি ছিল, করছে কি সেই কাশিটা ধূপ করে মানে অনেক আকর্ষণ নিয়ে করছে কাশিটা মাটির মধ্যে ফেঁকে মারছে, কাশিটা সুতার মধ্যে লাগে সুতা কাইটা গেছে গুড্ডি কেল্লা পথে, গুড্ডি মামার বাড়ি নলবাদা উইরা গেছে গুড্ডির পিছনে দৌড় পারতে পারতে কাম সারা। ছোট ভাইকে একটু দেখান। কেমন আছো ভাইরা তোমরা? ওই শালা তুই কেমন আছোস? তো দেখি না নামাজ হস না বেটা। বাবা তোর তোর ভূতে তুই আসিস মসজিদে। আমি যদি গাছ নিয়ে দেই গরু রে, গরু আমার আব্বা আব্বা কইব, গরু খুশিতে মানে মাথা হারা হয়ে যাবো। আর যদি কাহিনীটা এমন হয় যে আমি এই জায়গায় গরু রে নিয়ে আসি, তখন একটু চিন্তা করেন গরু কি করবো বুঝছেন? প্রথমে হার্ট ফেল করবো, হতভম্ব হয়ে কতক্ষণ দাঁড়ায় থাকবো, মানে ও চিন্তা করবো ঘাস এত ঘাস আমি কি খামু না কি ঘাসের উপরে হুইয়া ঘাসে পূজা করো, মানে এত ঘাস দেই ও পাগল হয়ে যাবো। যেমন আমি তো নান গিরিল দেখতে আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। আর এই যে কাছাকাছি দেখতে দেখতে সেই মসজিদের এই জায়গায় আমরা চলে এসে পড়ছি। এখন যাবো মসজিদের জায়গায়, মসজিদের এরিয়াটা একটু দেখবো ইনশাআল্লাহ। গাইস দেখতে দেখতে যেই মসজিদের কথা কইছিলাম সেই মসজিদের কাছাকাছি চলে আসছি। এরিয়াটা ওইদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং, আর এদিকে শুধু গ্রামীণ পরিবেশ একেবারে। ওইদিকে ওই দেখ গাইস মহিষ, গাইস রে গাইস দেখ ওইদিকে মহিষ আছে, ওইদিকে একটা গন্ডার আছে মনে হয়, মহিষ না গন্ডার আল্লাহ জানে, একবার গন্ডারের মধ্যে আছে মহিষটারে। এদিকে ছাদে ওঠার সিস্টেম আছে, দরজা খোলা আছে, রমজান মাস কেউ কিছু কইবো না, এলে উঠে গেলাম সুন্দর করে। ও ও ও দেখতে কত সুন্দর। এখন গাইস এত ভালো লাগতেছে আজকে গাইস, পুরাপুরি একেবারে ভিউ ইজ ভেরি নাইস। চিন্তা করছে একটা জিনিস, এদিকে শুধু খালি বিল্ডিং আর বিল্ডিং, আর আমার পিছনে একেবারে পুরা সবুজ। গাইস একটা গজল মনে পড়ে গেল সুন্দর, এটা না কইলে এখন আমার আর কয়টু। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল করে। গাইস লাইন পেছে গেছি, যাই হোক মন নাই পরে একদিন যদি মন থেকে পারবা সে দেখা ওই এরোপ্লেন, ओए ओए प्लेन ओए इधर देखो हम लोग यहाँ पर हैं, हमको बचा लेकर जाओ। अंडर ले जाओ নোয়াখালীর লোক। গাইস কি এমনি কি কম এখন দেখতেছিলাম ঘুরে নাই। কতক্ষণ বুঝছেন, একটা ভিডিও নিছি, একটা ভিডিওর বড় একটা ক্লিপ বানাইছি কমপক্ষে 2-3 মিনিটের এইখানে এতক্ষণ বইলে। এখন কাহিনী হয়েছে কি ভিডিওটা খালি এমনি ক্যামেরায় না রাখছি, কিন্তু আমি টিপ দিই নাই। টিপটা না দেওয়ার কারণে এতক্ষণ আমি যা ভিডিও করছি সব পাওয়া গেছে, মাঝখান দিয়ে যদি একটা প্লেন গেছে, আমি আর কত কাহিনী করছি এই জায়গায়, কতই কথা কইছি সব পাওয়া গেল গা। যাই হোক এই জায়গার ভিউটা আরেকবার আমি শর্টকাটে দেখালাই। এই যেখানে একটা মিনারের এখানে 3টা মাইক 3 দিকে আছে। চিন্তা করি যে এত বড় একটা ফাঁকা জায়গা এলাকায়, এত এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে একটা মসজিদ, মানুষ কয়জন আসে আজকে একটু দেখা যায়, এই জায়গায় নামাজ পড়া যায়। আর গাইস সবচেয়ে মজার বিষয়, এদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং, সোসাইটি এলাকা, আর এদিকে পুরো গ্রামীণ পরিবেশ। এত সুন্দর একটা পরিবেশ দেখা এই জায়গার ভিউটা আপনাদেরকে ড্রোন দেওয়া দেখাইতাম স্বল্প বাজারে। আমি কই একটা জিনিস কি, অনেক মানুষ হয়তো ওই যে রাকিব হোসেন যে আছে, সে কিন্তু মনে হয় দুবাই আছে বর্তমানে, মাঝে মাঝে দেখি আর কি ব্লগ চলে আইলে কি করুন, দেখতে ভালো লাগে, ভালো ক্যামেরা দেয়, ক্লিয়ার ক্যামেরা দেয়, ভিডিও টিডিও করে, দুবাইতে গেছে। তাদের আনন্দটা ওই রকম, বড় লোকের মানে বড় মানুষ, তাদের আনন্দটা বড় বড়। বড় লোকের বিরাট কারবার এরকম কিছু, বড় মানুষের বড় আনন্দ, ছোট মানুষ আমার যে অবস্থান, আমার অবস্থান অনুযায়ী আমার দুঃখ কষ্ট ভিন্ন, আমার আনন্দ ভিন্ন। যার যেই অবস্থান আছে তার অবস্থান অনুযায়ী তার দুঃখ কষ্ট ভিন্ন, তার আনন্দ ভিন্ন। সুতরাং আমার আনন্দটা এটাই, আমার এই অল্প বয়সে অনেক আনন্দ, আমার কাছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আর অনেক বাতাস, আপনারা পাগল খানার যা মনে হয় তাই করেন, আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। অনেক সুন্দর ভাই, সুন্দর না? হ্যাঁ, তুমি তো গুলু মুলু মোটা কোটা, আমি তো গাইস আমি কইলাম না আমি রোগী, আমি বুঝছেন খাইয়া দেয় মোটা হয়ে বললাম না। দোয়া করেন দিন একটু মোটা হইলে